বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। অনেক দিন পর আজকে জমিয়ে খাবো। এক বনে এক বাঘ বাস করত। সে বাঘটা খুব বুড়ো হয়ে গেছিল, তাই সে শিকার করতে পারতো না। তাই সে একদিন একটা ফন্দি আঁটলো। অনেকদিন শিকার ধরা হয়নি, আজকে শিকার ধরতেই হবে, না হলে পেটে ছুঁচোয় ডন যেভাবে মারছে আমি আর বাঁচবো না। কি করা যায়? বাঘটা ফন্দি এঁটে ঝোপের আড়ালে গিয়ে লুকোলো। এমন সময় ওই জঙ্গলের মধ্যে দিয়েই এক ব্রাহ্মণ যাচ্ছিল। এই জঙ্গলের পথটা সন্ধে হওয়ার আগে পেরোতে হবে, না হলে কোন জন্তু জানোয়ার এসে আক্রমণ করে দেয় কে জানে। যজমানের বাড়ি থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। শুনেছি এই জঙ্গলে ভূত প্রেত থাকে, আবার নাকি বাঘ ভাল্লুকও থাকে। তাড়াতাড়ি করে পা চালাই। এই ভেবে ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি করে বাড়ির পথে যেতে শুরু করলো। ঠিক এমনই সময় ব্রাহ্মণের চোখে পড়ল দক্ষিণ রায়। বাঘটা ঝোপের আড়ালে চুপ করে ওত পেতে লুকিয়েছিল, কিন্তু ব্রাহ্মণ বাঘটাকে দেখতে পেল, আর বাঘকে দেখে সে ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ওরে বাবা, এ কি? এ তো সাক্ষাৎ বাঘ। ব্রাহ্মণকে দাঁড়িয়ে যেতে দেখে বাঘ বলে উঠল, প্রণাম হই বামন মশাই, প্রণাম হই। আপনি আমার দিকে আসুন, আপনাকে একটা উপহার দেব আমি। একদম ভয় পাবেন না, আমি আপনাকে কিচ্ছু করব না। আমি বুড়ো হয়ে গেছি, আমি শিকার করতে আর পারি না। হ্যাঁ, বাঘ আবার বুড়ো? আমি যাই আর তুই আমার ঘাটটা মটকা নাকি? আমি অত বোকাও নই। না না বামন মশাই, আমি কিছুই করব না। বাঘ দেবে আবার মানুষকে উপহার? তুই কি আমাকে বনের ছাগল পেয়েছিস? তুই বুড়ো হয়ে গেছিস, তুই না খেয়েই মর, আমি চললুম। ব্রাহ্মণের এই কথা শুনে বাঘ তার ফন্দির দ্বিতীয় পর্যায় শুরু করলো। না না বামন মশাই, সত্যি আমার কাছে একটা উপহার আছে। এই দেখুন, সোনার গহনা। শুনেছি মানুষের খুব প্রিয় নাকি সোনা, কিন্তু বাঘের আর সোনা দিয়ে কি হবে? আপনিই নিয়ে যান। সোনার গহনা দেখে ব্রাহ্মণের খুব লোভ লাগলো। বাঘটা তো বুড়ো হয়ে গেছে, যাই গহনাটা নিয়ে আসি। লোভী ব্রাহ্মণ গহনার লোভে যেই বাঘের দিকে গেল, অমনি বাঘ ব্রাহ্মণের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঘ বুড়ো হলে কি হবে, সে শিকার করতে ভোলেনি। বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। অনেক দিন পর আজকে জমিয়ে খাবো। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? বেশি লোভ ভালো নয়। তোমাদের এই গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না।